হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। আজকে আমরা চলে এসেছি যে বিষয়টা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে আর একটা মাস আমাদের হাতে সময় আছে। আগামী 27শে এপ্রিল আমাদের WBGE এক্সাম। তো এই এক্সামের জন্য আমরা এসওই বাংলার টিম কিভাবে তোমাদের পাশে থাকতে চলেছি, ইউটিউব এবং আমাদের যে অ্যাপ প্রতিজ্ঞা 2.0 ব্যাচ, সেই ব্যাচে সম্পূর্ণটা রইল তোমাদের জন্য। তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবছর দিয়েছো তাদের জন্য অত্যন্ত কার্যকরী হতে চলেছে আমাদের প্ল্যানিং। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তারপর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা তোমাদের জন্য এফেক্টিভ, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে তোমাদের স্টাডি, তোমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারো। যদি মনে হয় এফেক্টিভ নয় তাহলে করো না। তো প্রথমেই আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে যে আমরা WBGEর জন্য আমাদের প্রতিজ্ঞা 2.0 অ্যাপে, আচ্ছা আমি একটুখানি আমাদের খাদিমুল স্যার এবং আমাদের অরুণব স্যারকে ডেকে নেব যে আপনারা একটুখানি প্লিজ এই বিষয়গুলোকে ডিসকাশন করুন যে আমাদের কি খাদিমুল স্যার ডিসকাশন করুন, তার কারণ WBGEর এক প্রকার মেন্টর খাদিমুল স্যার। তো খাদিমুল স্যার আমাদের কি ফিচার্স কি থাকছে এবং পরপর আপনি ডিসকাশনটাকে এগিয়ে নিন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের নতুন কোনো কোর্স আসছে না, তোমরা অ্যাজ ইট ইজ জানো। আমাদের যে WBGE ব্যাচটা অর্থাৎ প্রতিজ্ঞা ব্যাচ যেটা চলছিল সেটা অলরেডি মানে ওটাকেই নতুন করে আমরা করে দিচ্ছি। এবার ব্যাপার হচ্ছে যে আমরা এর মধ্যে কি থাকছে, সবার প্রথম হচ্ছে আমাদের প্রতিজ্ঞার এতদিন যা কিছু পড়ানো হয়েছে, মানে রেকর্ডেড লেকচার, ডিপিপি থেকে শুরু করে যেগুলো টেস্ট যা কিছু নেওয়া হয়েছিল সব কিছু কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। অল প্রিভিয়াস কন্টেন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এটা সবার প্রথমে। কোনো জায়গাতে হতেই পারে যে তোমাদের জাস্ট একটা কোনো পার্টে ডাউট রয়েছে, তোমরা সেইটুকু লেকচার দেখে নিলে, বা তোমরা পড়তে পড়তে অনেক কিছু ডিপিপি তোমাদের সলভ করতে লাগবে, যে অনেক প্র্যাকটিস কোশ্চেন লাগবে, সেগুলো তোমরা এখানে প্রতিজ্ঞা 2.0 যেগুলো অলরেডি আমাদের চলে আসছে সেগুলোকে তোমরা পেয়ে যাচ্ছ। এবং তার সাথে সাথে আমাদের এই মুহূর্তে দেখো শুধুমাত্র পড়াশোনা করে থিওরি পড়ে চলে যাবো এইচএসের মতো এটা নয়, কিন্তু এন্ট্রান্সের স্ট্র্যাটেজি আলাদা হওয়া উচিত। তোমরা জানি এই মুহূর্তে যারা আছো ম্যাক্সিমাম জন এইচএস দিয়ে বেরিয়েছো, তো তোমাদের স্ট্র্যাটেজি পুরোপুরি আলাদা ছিল যতক্ষণ তোমরা এইচএস দিচ্ছিলে। কিন্তু এখন যখন তোমরা এন্ট্রান্স দেবে তোমাদের স্ট্র্যাটেজি পুরো আলাদা হওয়া উচিত। তোমাদের থিওরি পড়ে আগে প্র্যাকটিস করবো এই মানসিকতা যেন থাকা উচিত। এবং প্র্যাকটিস করার সাথে সাথে নিজেদেরকে টেস্ট করবে কোথায়, সেখানে হচ্ছে আমাদের মক টেস্ট কিন্তু অলরেডি চলছে প্রতিজ্ঞা ব্যাচে। সেখানে মক টেস্ট আমাদের সেকশনাল মক টেস্ট থাকছে 10টা, ফুল মক টেস্ট থাকছে 5টা, যার মধ্যে 7টা মক টেস্ট আজকে মানে যখন রেকর্ডেড হচ্ছে ভিডিওটা 7টা মক টেস্ট আমাদের চলে এসেছে অলরেডি। আর বাকি 3টে সেকশনাল মক টেস্ট। কী সেকশনাল ওপর থাকছে সেটা তোমরা অ্যাপে গেলে দেখে নেবে, পিডিএফটা খুলে, যে কোন দিন কী বার আমাদের থাকছে, কী চ্যাপ্টার্সের, সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। তার সাথে সাথে 5টা ফুল মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমি যেটা পড়ছি সেটাকে আমি টেস্ট করে নিতে পারছি, আমার খামতি কোথায় রয়েছে, আমার গলদ কোথায় রয়েছে। দেখা যাচ্ছে একটা প্রতিজ্ঞা ব্যাচের একটা স্টুডেন্টের আমার কল এসেছিল, সে বলছে যে স্যার আমি টেস্টটা দিয়ে এটা দেখছি যে যতগুলো আমি ঠিক করছি আমার ভালো একটা নাম্বার আসছে মক টেস্টে, বাট আমি ততগুলোই কিন্তু ভুল করে ফেলছি স্যার, আমার নাম্বারটা একবারে নিচে চলে আসছে। আমি তখন তাকে বললাম যে এই জন্যই মক টেস্টগুলো নেওয়া, যখন তুই বুঝতে পারছিস যে এই কোশ্চেনটা নিয়ে একটুখানি ডাউটফুল, তাহলে তুই কোশ্চেনটা অ্যাটেম্পটই কেন করছিস। এই যে মনে হওয়াটা, ডাইরেক্ট WBGE এক্সামে বসে তুমি মনে হওয়ার থেকে ভালো যে কিছুটা আগে নিজেকে টেস্ট করে নাও, যে আদতে তখন মনে হয়ে যাক তোমার যে এটা ভুলটা হচ্ছে, এবং তুমি সময় থাকতে থাকতে সেটাকে শুধরে নাও। সেই জন্য মক টেস্টটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা এই মক টেস্টগুলোকে অ্যারেঞ্জ করেছি। শুধু মক টেস্ট না, মক টেস্টের সাথে তার ভিডিও সলিউশনস তোমাদেরকে প্রোভাইড করা হবে। ভিডিও সলিউশনসের যে পিডিএফগুলো সেগুলোও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। যদি ভিডিও দেখার টাইম না থাকে তাহলে সলিউশনে তোমরা পিডিএফটাকে দেখে নিতে পারো যে সলিউশনগুলো কীভাবে করা রয়েছে। এবং যারা এই ব্যাচের মধ্যে আসছো তাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে কুইক রিভিশন থাকছে। তাদের কুইক রিভিশনের সাথে প্র্যাকটিস, কুইক রিভিশনের থেকেও আগে আমার তো মনে হয় প্র্যাকটিস করানো, মানে খুব কুইক, মানে যতটা কুইক হওয়া উচিত ততটা কুইক রিভিশন দিয়ে আমরা জাস্ট প্র্যাকটিসে ঢুকে যাবো, কারণ এটাই হচ্ছে মেন কি। এই মুহূর্তে 1 মাস আমার কাছে সময় রয়েছে। তোমরা যদি ধরে পুরো কোর্সটাকে আবার থিওরিগুলোকে পড়তে শুরু করো তাহলে তোমাদেরকে আবার 1 বছর লাগবে, দিয়ে তোমরা গুলিয়ে ফেলবে সব কিছু নিয়ে। তো এত কিছু করার আমার তো দরকার নেই। আমাদের লাগবে রিভিশন, যেটা কুইক রিভিশন হবে। খুব তাড়াতাড়ি আমরা জাস্ট থিওরি না, জাস্ট ফর্মুলাগুলোকে বলে দেবো, এবং ফর্মুলাগুলোকে বলে আমরা জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে সেখান থেকে করিয়ে দেবো, সেখান থেকে প্র্যাকটিসগুলো আমরা করিয়ে দেবো। এবং তার সাথে সাথে অ্যাক্টিভ ডাউট সলভিং ক্লাসেস রয়েছে। আচ্ছা, এখানে রিভিশনের সাথে সাথে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো করানো হবে, অবশ্যই যেন মনে থাকে। এবং অ্যাক্টিভ ডাউট সলভিং ক্লাসেস মানে হচ্ছে তোমাদের যে সমস্ত ডাউটগুলো রয়েছে তোমরা সেটা এসওই বাংলার চ্যাট সেকশনে পাঠাবে। সেখানে টিচার্সরা অলরেডি বসে রয়েছেন, মানে যারা মেন্টরশিপে রয়েছেন তারা ওখান থেকে কোশ্চেন্সগুলো তুলে তোমাদের আলাদা করে একটা ভিডিও বানিয়ে তার কিন্তু সলিউশনগুলো করে দেবেন তারা। এবং তার সাথে আমরা তো বলেছি যে প্রতিজ্ঞা 2.0 যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে তোমরা পেয়ে যাচ্ছ। তো এত কিছু রয়েছে আমাদের এখানে এর মধ্যে। আচ্ছা, এরপর আমাদের
কি কি অলরেডি হয়ে গেছে সেগুলো একটুখানি দেখে নিই। আমাদের প্রতিজ্ঞা 2.0 যারা অলরেডি রয়েছে তারা জানো কি কি হয়েছে। হ্যাঁ, হতে পারে যে কিছু জিনিসগুলো যেগুলো আচ্ছা আমরা কি কি করেছি সেগুলো একটু দেখে নেওয়া যাক, তারপর বলছি। আমাদের সবার প্রথম হচ্ছে যে রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমরা লাইভে ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলোর কন্টেন্ট ওখানে পড়ে রয়েছে, তাদের ডিপিপিগুলো পড়ে রয়েছে, পিপিটিগুলো রয়েছে। অর্থাৎ কেউ যদি ভাবো যে আমরা শুধুমাত্র ক্লাসগুলো দেখবো না, আমরা প্র্যাকটিস করবো, তাহলে তারা ডিপিপিগুলোকে তুলে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। অলরেডি 7টা মক টেস্ট কিন্তু আমাদের চলে গেছে, 7টা মক টেস্ট চলে গেছে উইথ সলিউশনস। তো এগুলো অলরেডি আপলোড হয়েছে। এবং এবার আমরা কি করব, যারা নতুন ঢুকছো তাদের জন্য কিন্তু কুইক রিভিশন সিরিজ, শুধু রিভিশন না, এখানে লেখা উচিত যে প্র্যাকটিস, রিভিশনের সাথে আমাদের প্র্যাকটিসটাকে কিন্তু করতে হবে। অবশ্যই এই প্র্যাকটিসটা কিন্তু থাকবে রিভিশনের সাথে সাথে। এবং আমরা সব কিছু কি করবো, সব কিছু আমরা এখানে করব না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেগুলোকে আগে ফোকাস করব, সেগুলো 100% ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা গিয়ে বাকি যে কটা থাকবো আমরা সব কিছুকে দেখে নেবো। এবং তার সাথে সাথে ডাউট সলভিংগুলো থাকছে। এবং এক্সট্রা এখনও 8টা মকটে, 7টা চলে গেছে যেগুলো তোমাদেরকে বললাম যে 10টা সেকশনাল 5টা ফুল, তাহলে টোটাল আর এখনও 8টা বাকি রয়েছে। সেগুলো তোমরা সব কিছু কিন্তু অ্যাভেল করতে পারবে। মানে এই না যে তোমাদের জন্য শুধু 8টা, তোমাদের জন্য 15টাই থাকবে, ঠিক আছে? 10টা সেকশনাল এবং 5টা ফুল তোমাদের কাছে দেওয়া থাকবে। এবার হচ্ছে আমাদের টিচার্স, মানে কারা কারা পড়াবেন প্রতিজ্ঞা এই যে রিলঞ্চ বা নতুন যে ব্যাচটা রয়েছে তারা কে কে পড়াবেন। প্রথমেই দেখো ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্সের ক্ষেত্রে আমি রয়েছি। আমি তোমাদেরকে প্র্যাকটিস এবং রিভিশন, কুইক রিভিশনগুলো আমি তোমাদেরকে করাবো। প্রত্যেক সপ্তাহে তোমাদের রুটিনটা আসছে। এবং তার সাথে জগদীশ স্যার রয়েছেন। জগদীশ স্যারকে তোমরা সাধারণত দেখোনি, কারণ ইনি ডাউট সলভিং এবং মেন্টরশিপের সেকশনে রয়েছেন। ইনি আইআইটি খড়গপুরে পড়াশোনা করেছেন। এবং ম্যাথ সেকশনে আমাদের রয়েছে আমিনুস স্যার রয়েছেন। এবং আমরা যদি দেখতে চাই নিখিল স্যার এবং মৈনাক স্যার নতুন আমাদের সাথে জয়েন করেছেন, তারাও কিন্তু এই নতুন ব্যাচে আমাদের সাথে জুড়বেন। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে না, মৈনাক স্যারকে একটু দেখানো। মৈনাক স্যারকে দেখা যাচ্ছে না, মৈনাক স্যারকে আমি রিকোয়েস্ট করবো, স্যার রয়েছেন, একটু স্যার আসুন, এসে একটুখানি ছেলেদেরকে একটু এ নিন, জাস্ট হাতে নিন। তো তাহলে আমি নতুন জয়েন করছি এসওই বাংলাতে। তো আমি তোমাদের ডাব্লিউজেইতে মেনলি অ্যালজেব্রা পোর্শনের ক্লাসটা নেব, ঠিক আছে? তো আমাদের হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 মাস সময় আছে। তো যাতে যতটা আর কি অপটিমাইজ করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। অ্যালজেব্রা বরাবরই একটু মানে ছাত্রদের আমি দেখেছি, ছাত্রছাত্রীদের যে একটু ডাউট লাগে, পারমুটেশন কম্বিনেশন হোক বা কমপ্লেক্স নাম্বার হোক, লোকে একটু মানে ভয়ই পায় সেই চ্যাপ্টারগুলো। তো আমরা চেষ্টা করব যতটা পারা যায় সেটাকে সলভ করার, ডাউটগুলোকে সলভ করার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার, এবং কনসেপ্টও আমরা সাথে সাথে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব। একদম। তো এখানে ম্যাথসে আমি একটু বলি, মৈনাক স্যার আছেন। মৈনাক স্যার অ্যালজেব্রাটা পুরোটা করাবেন। আমি মোটামুটি তোদেরকে ক্যালকুলাস পার্টটাকে একটু রিভিশন করিয়ে দেবো, সবই করানো আছে, তারপরেও কুইক রিভিশন দেবো। আর নিখিল স্যার কিন্তু প্রত্যেকটা মক টেস্টের সলিউশন এবং ডাউট সলভিং ক্লাস অলরেডি করাচ্ছেন। তো এটা গেল ম্যাথামেটিক্স। আর কেমিস্ট্রিতে অরুণব স্যার বলুন। কেমিস্ট্রিতে ওই যা বললেন স্যার, এটা ওই মানে কুইক রিভিশনে দেখো অলরেডি ইউটিউবে যে ক্লাসেসগুলো দেবো সেগুলো যথেষ্ট এফেক্টিভ, সেগুলোর মধ্যে প্রচুর কনসেপ্টস দেবো আমি। তার বাইরেও ধরো আরও কিছু, এবার ইউটিউবে তো সবটা দিতে পারবো না, আরও ধরো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো রয়ে গেল সেই চ্যাপ্টারগুলোর মধ্যেও আমি চেষ্টা করব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলোকে দিয়ে, মূলত যেটা খাদিমুল স্যার বারবার করে বললেন যে এখানে পড়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রবলেমগুলোকে সলভ করার, এবং সেটা অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা ডিল করতে পারি। তো সেই মূলত দেখো 1 মাস রয়েছে, 1 মাসে আমরা চেষ্টা করব মানে যতটা সম্ভব আমাদের তরফ থেকে করা যায়। তবে মূল উদ্দেশ্য আমার ক্ষেত্রে যেটা থাকবে প্রবলেম সলভিংয়ের ওপরেই জোর দেওয়া। এবং আমি আরেকটা জিনিস যে জায়গাটা অ্যাড করব, যে 15টা যে আমাদের টেস্ট রয়েছে সেই টেস্টের মধ্যে 10টা কিন্তু মানে 10টা টেস্টের মধ্যে আমরা ফুল সিলেবাসটাকে কভার করছি এবং 5টা ফুল সিলেবাস টেস্ট। তো এখানে টোটাল তুমি প্রায় এখানে প্রতিটা সাবজেক্ট পিছু তুমি প্রায় 450 প্রশ্ন পাচ্ছ। তো সেই 450 প্রশ্নের মধ্যে অন্তত আমি মানে চেষ্টা করছি বা প্রত্যেকে আমরা চেষ্টা করছি যে সম্ভাব্য যে ধরনের প্রশ্ন ডাব্লিউবিজেইতে আসে সেই ধরনের প্রশ্নগুলোকে দেওয়ার। তো আমার অন্তত একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে থাকবে, যারা নতুন আসছো তারা ওই টেস্টের যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ডিটেল সলিউশন দেখার আগে নিজে অন্তত একবার কোষে দেখার চেষ্টা করো। ওই 450টা প্রশ্ন কে বলতে পারে যে ওখান থেকেই বেশ কিছু প্রশ্ন হুবহু চলে আসবে না, হতেই পারে। কারণ ডাব্লিউবিজেইতে আরেকটা জিনিসের উপরে আমি প্রত্যেককে বলবো ফোকাস করতে এই 1 মাস সেলফ স্টাডির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ডাব্লিউবিজেইতে পুরনো বিগত বছরের প্রশ্ন করলে কিন্তু প্রচুর কমন পাওয়া যায়, মানে একদম তুলে দিয়ে দেয় প্রশ্ন।
তো সেই প্রশ্ন অন্তত 2015 থেকে 24 পুঙ্খানুপুঙ্খভাবে করা, আমরা তো করবই, আমরা করার চেষ্টা না, এটা করবই আমরা। তার পাশাপাশি তোমাদেরও নিজেদের বাড়িতে, ধরো আমরা 15 থেকে 24 করালাম, তুমি যদি সেটা 10 থেকে 24 করতে পারো তাহলে সেটা আরও কার্যকরী হবে। একেবারে WBJতে PYQ করার অ্যাডভান্টেজ কিন্তু প্রচুর। একদম। তো স্যার যেমনভাবে বললেন সেভাবেই আমরা করাবো। আর একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা ইউটিউবে দেখছো বা আমাদের অ্যাপের ডেমো সেকশনে দেখছো, যে আমাদের কোর্সটা যেহেতু আর 1 মাস সময় আছে, তো যার জন্য 2399 টাকা দামটা প্রায় 66% ডিসকাউন্ট দিয়ে আমরা কমিয়ে দিয়েছি 999 টাকাতে। তো তোমরা যাতে সহজে পারচেস করতে পারো। কিন্তু এটা ছাড়াও আমাদের ইউটিউবে ক্লাস আসবে কনসিস্টেন্সি মেনটেন করে। ইউটিউবে কিন্তু বুধবার এবং সোমবার ম্যাথের ক্লাস আসতে চলেছে, আমি একদিন এবং মৈনাক স্যার একদিন। তারপর আমাদের কেমিস্ট্রি ক্লাস আসছে, ফিজিক্স ক্লাস আসছে। ফিজিক্সে আমাদের শনিবার এবং রবিবার পরপর 2 দিন খাদিমুল স্যার ক্লাস নিতে চলেছেন। কেমিস্ট্রিতেও অরুণাভ স্যার পরপর 2 দিন WBJের ক্লাস নিতে চলেছেন। ক্লাসগুলো যথেষ্ট কার্যকরী, কেউ যদি অ্যাপ ব্যাচে নাও আসে কোনো সমস্যা নেই। এই ক্লাসগুলো যেভাবে আমরা দিচ্ছি সেটা যথেষ্ট, সেটা হয়ে তুমি মানে যথেষ্টভাবে সেখান থেকে করতে পারবে। ধরো শুক্রবার যে লাইভের সেশনটা থাকবে, আমি রাত 10টা থেকে মোটামুটি 1:30-2টো পর্যন্ত করাবো, তো সেখানে তোমার কোনো অসুবিধা থাকবে না। সেখানেও সেটা তো তুমি যে কেউ আসতে পারবে, এবং সেখানেও প্রিভিয়াস ইয়ার যে 15 থেকে 24 করাবো যে অঙ্গীকার করছি, সেটা ওখানেও করাবো। তো চিন্তার কোনো কারণ নেই। একেবারেই। তো একদম অ্যাট লাস্ট আমার যেটা বলার সেটা হচ্ছে, খাদিমুল স্যার আমরা একটু সামনে আসি, সেটা হচ্ছে যে তোমরা যারা ক্লাস করছো বা যারা ক্লাস, স্যার আসুন, যারা ক্লাস দেখছো বা যারা এই সেশনটা অন্তত দেখছো, তারা কোনো কিছু না দেখে কোনো কিছু না শুনে প্লিজ তোমরা গালিগালাজ করো না। তোমাদের কাজ পড়াশুনো করা। দেখো হ্যাঁ, কিছু ঘাটতি আমাদের হয়েছিল, আমরা সেটা একেবারেই স্বীকার করছি যে SOE বাংলা প্রতিজ্ঞা 2.0 লঞ্চ করার পর মাঝখানে একটা ধাক্কা খেয়েছে। সেটা তোরাও জানিস, তোমরাও জানো যে সেটা কেন আমরা খেয়েছি। সেখানে আমাদের কিছু টিচার আমাদেরকে খুবই হ্যারাসমেন্ট করেছে এবং সবটা তোমরা জানো। এবং সেই রকমভাবে প্রথমবার করতে গিয়ে আমাদের অনেক রকম সমস্যা প্রতিকূলতা ফেস করেছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে তোরা প্রত্যেকে মাথায় রাখিস যে এই মানুষটা যে সাদা শার্ট টি শার্ট পরে এই মানুষটা যে দাঁড়িয়ে আছে, এই মানুষটার কিন্তু অন্তিম প্রয়াস যে এই সাদা টি শার্টে যাতে কাদা না লাগে। অর্থাৎ জীবন যাই যাক, না খেতে পাই না খেতে পাবো, কিন্তু কোনো কিছু খারাপ করব না জীবনে। সব কিছু যা কিছু করব সততা দিয়ে করব। এবং এই মানুষটার সাথে যারা যারা যুক্ত হয়েছে তারা প্রত্যেকেই সেই সততা অবলম্বন করেই যুক্ত হয়েছে। যারা সেটা অবলম্বন করতে পারেনি, খুব সত্যি কথা, তারা থাকতে পারেনি। তো সেই জন্য যেটা তোমাদেরকে বলার, যে প্লিজ তোমরা এই সময়টাতে যেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেভাবে কাজ করছি এবং যেভাবে এতটা দিন তোদের জন্য চেষ্টা করেছি, হ্যাঁ পারিনি সব কিছু পূরণ করতে, কিন্তু চেষ্টা করেছি, সেই চেষ্টা এখনও অব্যাহত থাকবে। আশা করছি দিন শেষে সব কিছু আলো হবে, সব কিছু ভালো হবে। এবং প্লিজ সমালোচনা না করে ক্লাসগুলো দেখ, তাতে আসলে তোদের ভালো হবে। থ্যাংক ইউ। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।